আমাদের সমাজে গরিব গরিবের দুঃখটা বুঝে, কিন্তু আসলে বিষয়টা এরকম হওয়ার কথা ছিল না। মূলত যারা একটু ধর্নাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, তারা যদি গরিবের দরদটা বুঝতো, তাহলে হয়তো আমাদের যারা দরিদ্র শ্রেণীর লোকজন ছিল তারা একটু ভালো কিছু পেত, বা গরিবের যে অভাব অনটন সেগুলি অনেকটা কাটতো। কিন্তু আমরা দেখি এর উল্টো, শুধুমাত্র গরিবরাই গরিবের দরদ বোঝে, যারা ধনী ব্যক্তি তারা বুঝে না। চলুন একটা গল্প বলি। এক বৃদ্ধ মহিলা, তিনি ভিক্ষা করেন। তো ঢাকায় এক রাস্তার পাশ দিয়ে তিনি ভিক্ষা করতে করতে যাচ্ছিলেন, ভিক্ষার জন্যে হাত পাততেছিলেন বিভিন্ন মানুষের কাছে। হঠাৎ ওই বৃদ্ধ মহিলার চোখে একটা 12-13 বছর বয়সী একটা ছেলে পড়ল। ওই ছেলেটা একটা দোকানের সামনে দাঁড়ানো, মুখটা খুব শুকনা, অসহায়ের মতো দাঁড়িয়ে, রুটি বিস্কুট টাঙানো দোকানে এদিকে তাকিয়ে রয়েছে। তো ওই বৃদ্ধ যে ভিক্ষুক মহিলা, সে ওই ছেলেটাকে একটু ডাক দিল। ছেলেটা খুব ফ্যাকাশে মুখ, আসলো, কেন রাখলেন আমাকে? ও বৃদ্ধ মহিলা তার ভিক্ষার থলে থেকে একটা 10 টাকার নোট বের করলো, করে ওই ছেলেটাকে দিল। এবং ওই ছেলেটা বলল যে আপনি আমাকে এই টাকাটা কেন দিচ্ছেন? ওই বৃদ্ধ মহিলা বলল যে এই 10 টাকা দিয়ে তুমি একটা কিছু কিনে খাও, তোমার কাছে টাকা নেই, এবং তুমি যে ক্ষুধার্ত সেটা আমি দেখেই বুঝেছি। ছেলেটি অবাক হয়ে গেল যে আসলেই আমার পকেটে টাকা নেই, আমি ক্ষুধার্ত, একটা রুটি বা একটা বিস্কিট কেনার জন্য আসলে আমার কাছে টাকা নেই, কিন্তু ক্ষুধা আমার পেটে অনেক। এটা আসলে এই বৃদ্ধ মহিলা কিভাবে বুঝলো? তো বৃদ্ধ মহিলা ওই টাকাটা দিয়ে চলে গেল। ছেলেটা ওই টাকা দিয়ে রুটি বিস্কিট কিনে তার ক্ষুধা নিবারণ করলো। এভাবে অনেক দিন চলে গেল, প্রায় 20 বছর। ছেলেটির বয়স এখন 32-33-এর মতো। ওই ছেলেটি ঘটনাক্রমে কোনো না কোনোভাবে একটা ছোটোখাটো ব্যবসা দিল, মোটামুটি ভালো ব্যবসা, এবং সেই দোকানে সে দোকানদারি করলো। এবং কোনো একটা বৃদ্ধ মহিলা তার কাছে আসলেই ভিক্ষার জন্যে, তাকে সে স্বাভাবিক যে ভিক্ষা আমরা দিই সেটা দেয়, এবং একটু বাড়তি খাতির যত্ন করে ওই বৃদ্ধ লোকজন যারা ভিক্ষা করতে আসে তাদেরকে। তো একটা বৃদ্ধ পুরুষ লোক, সে প্রতি শুক্রবারই আসে ওই দোকানে, ওই ছেলের কাছ থেকে ভিক্ষা নেয়, আবার একটা চা, একটা বিস্কিট, একটা রুটি এটা খাইয়ে দেয়। তো এই বৃদ্ধ যে ভিক্ষুক, সে ওই ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবা, তুমি এই যে শুধু আমি না, যারাই ভিক্ষা করতে আসে তুমি তাদেরকে একটু বাড়তি খাতির যত্ন করো, এটা কেন? ওই ছেলেটি ওই যে গল্পটা, এক বৃদ্ধ মহিলা তাকে টাকা দিয়েছিল 10 টাকা খাওয়ার জন্যে, ওই গল্পটা ওই বৃদ্ধ ভিক্ষুককে বলল। তখন ওই বৃদ্ধ ভিক্ষুক বলল যে আসলে কি বলবো তোমাকে, শুধুমাত্র গরিবরাই গরিবের দুঃখটা বুঝে, এবং মায়ের চোখ, তুমি সন্তানের মতো ছিলে, তোমার দিকে তাকিয়ে সে ঠিকই বুঝেছিল তুমি ক্ষুধার্ত, তোমার কাছে টাকা নেই, তোমার তখন প্রয়োজন ছিল। হয়তো ওই বৃদ্ধ মহিলা এখন এই পৃথিবীতে নেই, তুমি তাকে স্মরণ করে এই যে আমাদেরকে যে খাওয়াচ্ছ বা আমাদেরকে একটু সাহায্য করছো, এই বিষয়টা আসলে তুমি একেবারে আল্লাহর কাছে অনেক কিছু পাবে। তো ওই ছেলেটা আসলে আশ্চর্য হলো যে আসলে গরিবরাই গরিবের দুঃখটা বুঝে। কিন্তু আমি যেদিন ওই রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, এখান দিয়ে অনেক ধনী ব্যক্তি যাচ্ছিল, একবার আমার দিকে ফিরেও তাকালো না, বুঝলোও না যে আমার আসলে খাবার দরকার ছিল, আমি ক্ষুধার্ত ছিলাম। সেই ভিক্ষুক মহিলা ঠিকই বুঝেছিল। আসলে আমাদের সমাজে গরিবরাই গরিবের দুঃখটা বুঝে। যারা বিত্তবান, যারা প্রতিপত্তিশীল, যারা ধনী ব্যক্তি, তারা আসলে বোঝার চেষ্টা করে না। তবে নিয়ম কিন্তু, যদি আপনি কোরআন হাদিসের কথা বলেন, যে কোনো ধর্মের কথাই বলেন, নিয়ম হলো ধনীরা গরিবদের দুঃখটা বুঝবে এবং গরিবদেরকে সাহায্য করবে। চালু হোক না আজকে থেকে এই প্রথাটা, যা ধনীরা গরিবদেরকে সাহায্য করবে, তাদের দুঃখটা বুঝবে। শুধু কেন গরিবরাই গরিবের দুঃখ বুঝবে? থাকবেন আমাদের সঙ্গে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম গল্প।